বিশ্বের ১৮০টি দেশের মধ্যে সবচেয়ে দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় বাংলাদেশের অবস্থান ১৪তম। দুর্নীতি বিরোধী সংস্থা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের সবশেষ সূচকে এমন তথ্য উঠে এসেছে। এতে স্কোর হিসেবে বিগত ১৩ বছরের মধ্যে বাংলাদেশ সর্বনিম্ন অবস্থানে আছে, আর তালিকার উচ্চক্রম অনুযায়ী বাংলাদেশ আছে ১৫১তম অবস্থানে। টিআইবি বলছে, গেল ১৩ বছরে কর্তৃত্ববাদী সরকারের সীমাহীন দুর্নীতির প্রতিফলিত হয়েছে এই সূচকে। নুরনবী সরকারের রিপোর্ট। ১৯৯৫ সাল থেকেই বিশ্বের বেশিরভাগ দেশের দুর্নীতির ধারণা সূচক প্রকাশ করে আসছে দুর্নীতি বিরোধী আন্তর্জাতিক সংস্থা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল টিআই। এরই ধারাবাহিকতায় ২০২৪ সালের দুর্নীতির ধারণা সূচক বা সিপিআই প্রকাশে মঙ্গলবার বেলা ১১টায় ধানমন্ডি কার্যালয়ে সংবাদ সম্মেলন করে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের বাংলাদেশ শাখা টিআইবি। এ সময় টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান জানান, ২০২৪ সালে বাংলাদেশ বেশি দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় ১৪তম। পূর্ববর্তী বছরে ছিল ১০ম। ২ ধাপ অবনতি হয়ে বাংলাদেশ ১৮০ দেশের মধ্যে ১৫১তম। হাই স্কোর এবং সেটি পেয়েছে ডেনমার্ক। স্কোর হচ্ছে সর্বনিম্ন হচ্ছে ৮, যেটি পেয়েছে সাউথ সুদান। এবারে স্কোর হচ্ছে নিচের দিক থেকে সর্বনিম্ন, উপরের দিক থেকে যেটা বললাম, উপরের দিক থেকে আমাদের অবস্থান ১৫১, ২৩ স্কোর করে, এবং নিচের দিক থেকে ১৪। বাংলাদেশের সাথে যৌথ অবস্থানে আছে কঙ্গো ও ইরান, আর আফগানিস্তানের পরই আছে বাংলাদেশ। গত ১৩ বছরের মধ্যে বাংলাদেশের এই স্কোর সর্বনিম্নে। আমাদের যে পিরিয়ড, যে সময়ের ডেটা বা তথ্যের উপর নির্ভর করে এবারের সূচকটি, সেই সময়টা ছিল বাংলাদেশে কর্তৃত্ববাদ বিকাশের, যে কর্তৃত্ববাদের বিকাশের অন্যতম উপাদান ছিল এই মেয়াদের তথ্যের উপর ভিত্তি করে, যেহেতু সেটা, সেই কারণে আমাদের পারফরমেন্স এত বেশি নেতিবাচক। এই প্রতিষ্ঠানটি আরও স্বাধীনভাবে, নিরপেক্ষভাবে, বিশেষ করে দলীয় প্রভাবমুক্ত হয়ে এবং জবাবদিহিমূলকভাবে তার দায়িত্ব পালন করতে পারে। তার জন্য সুনির্দিষ্ট সুপারিশ পদ্ধতি নির্ধারণ করা আছে, সেগুলোকে এখন বাস্তবায়নের হচ্ছে পালা। বিগত সময়ে কর্তৃত্ববাদী শাসনের কারণে সব সেক্টরে সীমাহীন দুর্নীতি বাড়লেও দুদক তেমন কোনো কার্যকর ভূমিকা রাখতে পারেনি বলে মন্তব্য করেন টিআইবির নির্বাহী পরিচালক। ২০২৩-এর তুলনায় ১ পয়েন্ট কম। নুরনবী সরকার, ৭১, ঢাকা।